ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে লিখবেন www.youtube.com। এখানে দেখতে পাচ্ছেন www.youtube.com। youtube.com লেখার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ইউটিউবের লোগোটা চলে আসছে। আপনাদের এখানে ইউটিউবের লোগো থাকবে না, আপনাদের এখানে সাইন ইন বলে একটা অপশন থাকবে। আমি আগে থেকেই ইউটিউবটা লগ ইন করে রাখছি, এই জন্য আমার এখানে ইউটিউবের লোগোটা চলে আসছে। আপনাদের এখানে সাইন ইন অপশনটা থাকবে, আপনার সাইন ইন অপশনে ক্লিক করে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন 3 ডট যে মেনু আছে, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করে দেবেন। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পর নিচে আসলে এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, আপনারা ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউবের যে লোগো চিহ্নটা আছে, সেই লোগো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। লোগো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ভিউ ইওর চ্যানেল। ভিউ ইওর চ্যানেল বলে যে একটা অপশন আছে, সেই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটা পয়েন্ট আছে, এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল আর একটা আছে ম্যানেজ ভিডিও। আপনারা এখানে কাস্টমাইজ চ্যানেল বলে যে অপশনটা আছে, সেই কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তো এইরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন ব্র্যান্ডিং বলে যে একটা অপশন আছে, আপনারা এখানে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেবেন। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমার যে একটা প্রোফাইল ইউটিউবের যে লোগো আমি একটা দিয়ে রাখছি এখানে প্রোফাইল লোগো, সেই লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা আপনাদের ইউটিউবের প্রোফাইলে যে লোগোটা দেবেন সেই লোগোটা এখান থেকে আপনারা কাস্টমাইজ করে দেবেন। কাস্টমাইজ বলতে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। আমার এখানে চেঞ্জ লেখা চলে আসছে, যেহেতু আমি আগে থেকে আমার ইউটিউব চ্যানেলে একটা প্রোফাইল ফটো দিয়ে রাখছি, এই জন্য আমার এখানে চেঞ্জ লেখাটা আসছে। আপনাদের এখানে অ্যাড লেখা আসবে, আপনারা সেখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর যদি কখনো মনে হয় আপনার ইউটিউবের যে লোগোটা আছে এটা আপনাদের পছন্দ না, বাট এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। একইভাবে এখানে আপনারা ব্যানারটা সেট করে নেবেন। ব্যানারটা সেট করে নেওয়ার পর নিচে আসলে এখানে দেখতে পারবেন আমি এখানে সাবস্ক্রাইব বাটন একটা দিয়ে রাখছি, আপনারাও এখানে একটা সাবস্ক্রাইব বাটন সেট করে রাখবেন। তো টোটালি আমাদের ব্র্যান্ডিং এর কাজ এইভাবে শেষ করবেন। শেষ করার পর এখানে দেখতে পারবেন আরেকটা অপশন আছে বেসিক ইনফো, এই বেসিক ইনফোর উপরে ক্লিক করে দেবেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে এখানে আপনাদের চ্যানেলের যে নামটা আছে সেটা দেখতে পারবেন, তারপর চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে চ্যানেল হ্যান্ডেল এটা আপনি দেখতে পারবেন। দেখার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, অর্থাৎ চ্যানেল ডেসক্রিপশন, কোনো ভিডিও ডেসক্রিপশন না, এটা হলো চ্যানেল ডেসক্রিপশন। অর্থাৎ আপনার চ্যানেলে যদি আপনি কিছু লিখতে চান, আপনাদের ভিউয়ার্সদের বিষয়ে কিছু লিখতে চান, অডিয়েন্সের বিষয়ে যদি কিছু লিখতে চান, তাহলে আপনারা এখানে 2-4-5 লাইন লিখতে পারেন। তো লেখার পর এখানে দেখতে পারবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার এই চ্যানেলের ভিডিওগুলো কি ভাষায়, ইংরেজিতে না বাংলাতে, অর্থাৎ আপনি কি ভাষায় আপনার ভিডিওগুলো তৈরি করবেন। যদি বাংলাতে তৈরি করেন তাহলে আপনারা এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে বাংলা দিয়ে দিবেন, আর যদি ইংরেজি দিতে চান তাহলে এখানে ইংরেজি দিয়ে দিবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন চ্যানেল ইউআরএল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনারা এখান থেকে কাস্টম ইউআরএল করে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শব্দ বসিয়ে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু তৈরি করতে পারবেন। আপনি তখনই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তৈরি করতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলের বয়স 30 দিন হবে এবং 100 জন সাবস্ক্রাইব থাকতে হবে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর নিচে এখানে দেখতে পারবেন লিঙ্ক বলে একটা অপশন আছে, অর্থাৎ এখানে আপনি আপনার যদি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, সেটা ফেসবুক হোক কিংবা ফেসবুক পেজের হোক, আপনি এখানে আপনার লিঙ্কগুলো এখানে সেট করে দিতে পারবেন। এখানে লিঙ্কগুলো সেট করে দিলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের নিচে এই লিঙ্কগুলো কিন্তু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো সম্পূর্ণ সেটিংস করার পর এখানে আপনারা উপরে আসবেন। উপরে আসলে এখানে দেখতে পারবেন পাবলিশ বলে একটা অপশন আছে। আমি যেহেতু আমার সেটিংসের কোনো পরিবর্তন করি নাই, এই কারণে পাবলিশটা কিন্তু এখনো হাইট অবস্থায় আছে। আপনারা যখন আপনাদের চ্যানেলে এইরকম সেটিংসগুলো পরিবর্তন করবেন কিংবা সেটিংসগুলো করবেন, তাহলে এখানে পাবলিশটা কিন্তু ভিউ আকারে থাকবে। তখন আপনারা আপনাদের এই পাবলিশ এর উপরে ক্লিক করে দেবেন। পাবলিশের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আবার এখানে দেখতে পাচ্ছেন লেআউট বলে যে অপশনটা আছে, সেই লেআউট অপশনে চলে আসবেন।
লেআউট অপশনে চলে আসার পর এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন কর্নারে সেটিংস বলে একটা অপশন আছে, সেই সেটিংস এর উপরে ক্লিক করে দেবেন। সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইউএস ডলার, এখানে জেনারেল অপশনটা থাকবে ইউএস ডলার, আপনারা এখানে ইউএস ডলারই রাখবেন। রাখার পর এখানে দেখতে পারবেন চ্যানেল বলে একটা অপশন আছে, সেই চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চুজ দ্য কান্ট্রি, অর্থাৎ এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এই কান্ট্রি অফ রেসিডেন্সে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন। বাংলাদেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস এর অপশনে আপনারা এখানে অনেকগুলো কিওয়ার্ডস লিখবেন, অর্থাৎ আপনাদের চ্যানেলটা কি বিষয়ে, কি ক্যাটাগরিতে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়বেন, সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু আগে থেকেই আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে রাখছি, সেই জন্য এখানে আমরা এসেই কিন্তু এই কিওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছি। আপনাদের চ্যানেলে কিন্তু এরকম কিওয়ার্ডস দেওয়া থাকবে না, আপনারা এখান থেকে কিওয়ার্ডসগুলো সেট করে নেবেন। কিওয়ার্ডসগুলো সেট করে নেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যে আপনার চ্যানেলটা কি বিষয়ে, যেই বিষয়ে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে সেই বিষয়ে কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে রাখবেন। সেই বিষয়ে কিওয়ার্ডসগুলো এখানে দিয়ে রাখবেন এবং মানুষ যাতে করে সার্চ করলে, এই কিওয়ার্ডস এর মধ্যে সার্চ করলে আপনার চ্যানেলটা খুব সহজেই পেয়ে যায়। তারপর এখানে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডভান্স বলে যে সেটিংসটা আছে, অ্যাডভান্স সেটিংস এর উপরে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন কন্টেন্ট মেড ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো কাদের জন্য তৈরি করবেন। আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো ছোটদের জন্য তৈরি করেন তাহলে এখানে দিবেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ উপরেরটা। এবং আপনি যদি আপনার ভিডিওগুলো বড়দের জন্য তৈরি করে থাকেন, বড় এবং ছোট সবার জন্য তৈরি করে থাকেন, তাহলে আপনার মাঝের যে অপশনটা আছে এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এইগুলো সম্পূর্ণ যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে। থাকার পর এখানে দেখতে পারেন সেভ বলে যে একটা অপশন আছে, সেই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিচার এলিজিবিলিটি, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, আপনারা ফোন নাম্বার ভেরিফাই করবেন আর বাকি দুইটা অপশন এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন এখানে সেভ বলে যে অপশনটা আছে, সেই সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনি যদি একইভাবে একই প্রসেসে আমি যেভাবে দেখাইলাম একইভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলে এর সেটিংসগুলো কাস্টমাইজ করে রাখেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করা হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন।